মহাভারতের একটি গুরুত্বপূর্ণ অংশ হল শকুনির পাশা খেলা, যা একটি নাটকীয় ও ঐতিহাসিক ঘটনার চিত্রায়ন। এই খেলার মাধ্যমে কৌরব ও পাণ্ডবদের মধ্যে সংঘাত তীব্র হয়ে ওঠে। মহাভারতের একটি অংশে দুর্যোধন ও তার চাচা শকুনি পাণ্ডবদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা করেন। শকুনি, যিনি কৌরবদের পরামর্শদাতা এবং কৌশলী ছিলেন, তাঁর জ্যেষ্ঠ ভাইয়ের পুত্র, শকুনি পাশা জুয়া খেলায় খুব দক্ষ ছিলেন এবং তাঁর উদ্দেশ্য ছিল পাণ্ডবদের পরাজিত করে তাদের সম্পত্তি ও রাজ্য দখল করা। একটি ২৫ বছরের সভা অনুষ্ঠিত হয় যেখানে দুর্যোধন পাণ্ডবদের নিমন্ত্রণ করেন। এখানে শকুনি পাশার খেলায় পাণ্ডবদের আমন্ত্রণ জানায়। শকুনি ও দুর্যোধন পাণ্ডবদের জুয়া খেলার জন্য প্ররোচিত করেন। পাণ্ডবরা এই খেলায় অংশ নেন এবং শকুনি জুয়া খেলতে গিয়ে অত্যন্ত কৌশলী ও মিথ্যাবাদী আচরণ করেন। পাশা খেলায় পাণ্ডবরা পরাজিত হলে তাঁরা তাদের রাজ্য, সম্পত্তি, এমনকি নিজেদেরকেও হারান। এরপর দ্রৌপদী, যিনি পাণ্ডবদের স্ত্রী, তাকে অপমানিত করা হয়। শকুনি ও দুর্যোধন তাঁর কাপড় ছিঁড়ে দেন এবং তাঁকে অপমান করেন। দ্রৌপদীর অপমান ও পাশা খেলার পরিণতি মহাভারতের মূল কাহিনীতে একটি গুরুত্বপূর্ণ মোড় এনে দেয়। এটি কৌরব ও পাণ্ডবদের মধ্যে সংঘাত ও যুদ্ধের কারণ হয়ে দাঁড়ায়, যা পরবর্তীতে মহাভারত যুদ্ধের মূল ভিত্তি। এই ঘটনা শুধু ধর্ম ও ন্যায়ের ধারণা নিয়ে নয়, বরং রাজনৈতিক কৌশল ও মানবিক মর্যাদার একটি গভীর আলোচনা প্রদান করে। আমাদের ভিডিওগুলি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করুন।